मज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। हरे कृष्ण। आगामी 11 जून पांडवा निर्जला एकादशी व्रत महामहोत्सव। तो निर्जला एकादशी माने হচ্ছে আমাদের সকলকে এই একাদশী জলবিহীন, এমনকি জল প্রসাদও গ্রহণ করা যাবে না, কিন্তু আচমন করা যাবে। এই একাদশী ব্রত খুব গুরুত্বপূর্ণ ব্রত। শাস্ত্রে বলেছে এই একটাই একাদশী করলে আমাদের সমস্ত একাদশীর ফল আমরা প্রাপ্ত হব। তো আমরা এখন একাদশীর মাহাত্ম্য পাঠ করব। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমার কাছে বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশী কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করেছেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিন ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিন স্নানের পর শুদ্ধ চিত্তে শুচিশুদ্ধ হয়ে নিত্য কৃত্য সম্পাদন ও শ্রীকৃষ্ণের অর্চন করবে। তারপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। এই যে বলছে, অশৌচের সময়ও একাদশী ত্যাগ করা যাবে না। অশৌচের সময়ও একাদশী ব্রত পালন করতে হয়। যে সমস্ত ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। স্বর্গে যেতে হলে সারা জীবন পালন করতে হবে। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরা যদি এই একাদশীর দিনে ভোজন না করে, তাহলে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। যিনি পাপাচারী দুরাচারী লোক যদি একাদশী করে, তাহলেও তিনি যম যাতনা থেকে মুক্তি পাবে। অনেকে জিজ্ঞেস করে আমাদেরকে যে, প্রভু, আমরা তো মাছ খাই, আমরা তো এই খাই সেই খাই, আমরা কি একাদশী ব্রত করতে পারবো? হ্যাঁ, অবশ্যই সকলেই একাদশী করতে পারবেন।
8 থেকে 80 সকলের জন্য একাদশী। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণা জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেন উনি উপবাস করতে পারেন না। ভীমসেনে এরকম কথা ভীমসেনের এইরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। অবশ্যই যদি আপনারা স্বর্গে যেতে চান বা বৈকুণ্ঠে যেতে চান, ভগবানের ধামে যেতে চান, অবশ্যই আপনাকে একাদশী করতে হবে। একাদশী ছাড়া কোনো পথ নেই। অনেকে বলবে, আপনাদের গুরুদেব বা অনেকে বলে, আমি জানি ব্রাহ্মণরা বলে, বিদাবাদের একাদশী করতে নেই, সদাবাদের বিদাবাদের করতে হয়, সদাবাদের করতে নেই, হ্যাঁ, বাচ্চাদের করতে নেই, অমুকের করতে নেই, তমুকের করতে নেই, রুটি খেয়ে করতে হয় না। এভাবে করলে একাদশী ব্রত হয় না। এখানে স্পষ্টভাবে ব্যাসদেব ভীমসেনকে বলে দিয়েছেন সকলের জন্য একাদশী। হ্যাঁ, এবং একাদশীতে পঞ্চরবিশস্য বর্জন করতে হবে। সেজন্য একাদশীতে সবচেয়ে ভালো, আপনি যদি একেবারে কিচ্ছু না পারেন, কমসে কম ফলমূল খেয়ে থাকুন, কিন্তু একাদশীতে নির্জলা করাটাই সবচেয়ে শ্রেয়। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, একদিন একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব। কারণ আমার উদরে বৃক নামক অগ্নি রয়েছে, ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এই রকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই বলুন। তো ভীমসেন অন্যান্য একাদশীগুলোতে অনুকল্প গ্রহণ করতে পারেন, কিন্তু এই একটা একাদশী অবশ্যই আপনাকে নির্জলা করতে হবে। কারণ ভীমসেন ব্যাসদেবের কাছে এই কথাই জিজ্ঞেস করছেন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করেও সম্পূর্ণ উপবাস থাকলে আচমন করা যাবে। ওই দিনে অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যোদয় পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ করা যায়। অবশ্যই আপনারা দশমীর দিন রাত 12টার আগে সব খেয়ে নেবেন, তারপর আপনারা উপবাস চালু করবেন এবং দ্বাদশের দিন সকালবেলা টাইম অনুযায়ী আমরা বলে দেব কখন সময়, টাইম অনুযায়ী আপনারা পালন করে নেবেন। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়, তাহলে এই একটি একাদশী পালনে সে সব দোষ দূর হয়। দ্বাদশের দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সম্পন্ন করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এখানে সদাচারী ব্রাহ্মণ বলতে কি বোঝাচ্ছে? যারা 4 নিয়ম পালন করে, আমিষ আহার করে না, নেশা করে না, অবৈধ সঙ্গ করে না, টাস পাশা জুয়া খেলে না, এবং প্রতিদিন ভগবানের নাম কীর্তন করেন, নারায়ণের পুজো করেন, অর্চন করেন, নারায়ণ সেবা দেন,
এরা হচ্ছে সদাচারী ব্রাহ্মণ। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চয় হয়, এখন তা শ্রবণ করো। সারা বছর সমস্ত একাদশীর ফল এই একটি একাদশী ব্রত উপবাসে লাভ হয়ে যায়। সমস্ত একাদশী, যাতে 26টা একাদশী হয়, সেই একাদশীর ফল এই একটা একাদশী ব্রত করলেই আমরা লাভ করতে পারবো। সেজন্য এই পাণ্ডবা নির্জলা একাদশী কেউ ছাড়বেন না, সবাই করবেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাগত হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ থেকে মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। বুঝতে পারছেন যে স্মার্ত সংস্কার মানে কি? মহাপ্রভু বলেছেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানাজনী ভ্রমণ করি কদর্য ভক্ষণ করি তার জন্ম অধপথে যায়। স্মার্ত সংস্কার মানে হচ্ছে কর্মকাণ্ড, কর্মকাণ্ডী সংস্কার। এর মাধ্যমে আপনি স্বর্গাদি লাভ করতে পারবেন না। সেজন্য আপনাকে অবশ্যই বৈষ্ণবীয় পন্থা অবলম্বন করতে হবে। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কোনো কিছু শুদ্ধ নয়, এমনকি অন্ন শুদ্ধ নয়। কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশ্বাস হয় না। এই শাস্ত্রের কথা কারো বিশ্বাস নেই, মনে হয় যে এগুলো মানুষ বানিয়েছে। তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, আমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? আমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করব না। ভীমসেন বলছেন ভীমসেনকে বলছে, তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য এবং পুণ্য প্রদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না, যমদূতরাও তাকে ছুঁতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশী পবিত্র তীর্থে স্নান, দান, জল, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করে, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। আপনারা এই একাদশী অবশ্যই পালন করবেন। হ্যাঁ, একাদশীতে কখনো ভোজন করবেন না। এই একাদশীতে নয়, নির্জলা একাদশীটা পালন করুন, দেখবেন আপনারা ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। দেখুন, আমাদের সমস্ত রোগ শোকের কারণ হচ্ছে আমাদের পাপ। আর এই একাদশী যদি একটু কষ্ট করে পালন করেন, তাহলে আমরা সর্বপাপ থেকে মুক্ত হতে পারব। এবং ভগবান কথা দিয়েছেন, বৈকুণ্ঠে গমন করবেন। তাই সকলেই, কেউ পাপী, দুরাচারী, মাংসাহারী, মৎস্যাহারী, মদাহারী, যত কুকর্মে ব্যস্ত যারাই থাকুক না কেন, সকলেই এই একাদশী ব্রত পালন করতে পারেন। তাহলে আপনারা এই একাদশীর লাভ গ্রহণ করতে পারবেন। অনেকে বলে পুরী ধামে একাদশী নেই। তো একবার মহাপ্রভু গিয়েছিলেন জগন্নাথ মন্দিরে, পাণ্ডারা এসে প্রসাদ দিয়েছেন। তো মহাপ্রভু কী করেছেন? মহাপ্রসাদের স্তুতি শুরু করে দিয়েছেন, প্রণাম করে, দণ্ডবোধ করে।
স্তুতি করতে করতে পরের দিন সকাল হয়ে গেছে, তখন মহাপ্রভু সেই প্রসাদ নিয়ে পালন করে নিয়েছেন। মহাপ্রভু নিজে বলেছেন যে একাদশীর দিনে অন্ন খাইবে না। তার মাকে বলেছেন, মা একাদশীর দিনে অন্ন খাবে না। অন্ন মানে পঞ্চরবি শস্য। তো অবশ্যই একাদশীর আপনারা ব্রত পালন করবেন, পঞ্চরবি শস্য খাবেন না। হ্যাঁ, আপনারা ফল মূল, দুধ, হ্যাঁ, সবজি, আলু, কুমড়ো, পেঁপে, কাঁচকলা, এগুলো সিদ্ধ করে ঘি দিয়ে বা সানফ্লাওয়ার তেল দিয়ে মাখিয়ে, হ্যাঁ, ভগবানকে ভোগ দিন। বাদাম সিদ্ধ করুন, বাদাম ভাজি করুন, আলু ভাজা করুন, কত রকমের একাদশীর আইটেম আছে, সেগুলো খান। কিন্তু আপনারা একাদশীর দিন এরকম অন্ন, রুটি, পুরি, ছোলার ডাল এগুলো খাবেন না, অবশ্যই খাবেন না। খেলে ভুল করবেন। দেখুন, ভগবান যা সৃষ্টি করেছেন সেগুলো আমাদের জন্য ভালো। এমনকি সায়েন্টিফিক বিজ্ঞান বলছে 15 দিনে যদি আপনি একদিন আপনার স্টোমাককে রেস্ট দেন, তাহলে আপনার স্টোমাক অনেক ভালো কাজ করবে, আপনার খিদা তৃপ্তি সব কিছু সুন্দর থাকবে, আপনার শরীরে রোগ শোক কম হবে। তাই অবশ্যই একাদশী ব্রত পালন করুন এবং আমাদের সঙ্গে থাকুন। সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন যা ভিডিও আমরা আপলোড করব সেগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকুন।